প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, কোমর ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। যে সমস্যায় আমরা জীবনের কোনো না কোনো সময়ে আমরা প্রায় প্রত্যেক মানুষই ভুগে থাকি। এই কোমর ব্যথা কিন্তু নানা কারণে আপনার হতে পারে। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে লাম্বার স্পন্ডাইলোসিস। এই যে লাম্বার স্পন্ডাইলোসিস, আসলে এই বিষয়টি কি? এই বিষয়টি হলো যে আমাদের যে আর্থ্রাইটিস হয়, বিশেষ করে বিভিন্ন জয়েন্টের মধ্যে, এই কোমরে যখন এই আর্থ্রাইটিস হয় তখন সেটাকে আমরা বলি লাম্বার স্পন্ডোলাইসিস। এই ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে যে ডিজেনারেশন হয়ে আপনার ডিস্কের পানি শুকিয়ে যায় এবং অনেক সময় দেখা যায় ডিস্ক শুকিয়ে পাতলা হয়ে যায় এবং কোনো সময় দেখা যায় যে আমাদের যে ফ্যাসেট জয়েন্ট আছে সেই ফ্যাসেট জয়েন্টের কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং ফ্যাসেট জয়েন্ট অ্যাট্রফি হয়ে যায় এবং কোনো সময় দেখা যায় যে আমাদের লিগামেন্টটাও থিকেনিং হয়ে যায়। ফলে আপনার কোমরে ব্যথা এবং কোমরে অনেক সময় দেখা যায় কোমর শক্ত হয়ে যায়, বিশেষ করে নাড়াচাড়া করতে গেলে ব্যথা হয়। আবার কোনো সময় যদি নার্ভের মধ্যে চাপ পড়ে সেক্ষেত্রে কিন্তু ব্যথা পায়ের দিকেও ছড়িয়ে যেতে পারে, পায়ে ঝিঝি অবশ হতে পারে। অনেক সময় এটাকে আমরা নিউরোজেনিক ক্লডিকেশনও বলে থাকি যদি স্পাইনাল স্টেনোসিস হয়ে থাকে। তো এই ধরনের ব্যথা হলে সাধারণত আমাদের কি ধরনের চিকিৎসা হওয়া প্রয়োজন? তো এই ধরনের লাম্বার স্পন্ডাইলোসিস হলে সাধারণত দেখা যায় যে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই কিন্তু আপনার অধিকাংশ ব্যথা সুস্থ হয়ে যায়। কনজারভেটিভ ট্রিটমেন্ট বলতে আমরা যেটি বুঝি যে এখানে কিছু অল্প মাত্রার ব্যথানাশক ওষুধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো, তার অ্যাক্টিভিটি মডিফিকেশন করা, তার পোস্চারটা কারেকশন করা, তার আর্গোনমিকটাকে কারেকশন করা, কাজের চাপটা কমানো এবং নিয়মিত এক্সারসাইজ করা। এখন এই যে লাম্বার স্পন্ডোলাইসিস, এই লাম্বার স্পন্ডোলাইসিসের জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণা বলে যে ফিজিওথেরাপি হচ্ছে এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এখন ফিজিওথেরাপিটা আপনাকে অবশ্যই এভিডেন্স বেসড হতে হবে এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা সরাসরি বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে যদি এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা আপনি সঠিকভাবে নিতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের লাম্বার স্পন্ডোলাইসিসের কারণে যে কোমর ব্যথা হয় সেটি কিন্তু অনেক দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হওয়া সম্ভব। এখানে কিছু এক্সারসাইজ, বিশেষ করে ম্যাকেনজি এক্সারসাইজ অনেক সময় অনেকটা ইফেক্টিভ কাজ করে। লাম্বার স্টেবিলাইজেশন এক্সারসাইজ, অনেক সময় ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে মোবিলাইজেশন, সফট টিস্যু রিলিজ এবং কোনো সময় নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ, বিশেষ করে যখন নার্ভের মধ্যে চাপ পড়ে ব্যথা পায়ের দিকে চলে যায় তখন যদি সঠিকভাবে নার্ভ মোবিলাইজেশন এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে নার্ভের চাপটা কমানো সম্ভব। এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন ইনফ্রারেড রেডিয়েশন, শর্ট ওয়েভ ডায়াথার্মি, ট্যান্স, এই ধরনের কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস আমরা ইউজ করতে পারি ব্যথা এবং ইনফ্লামেশনটাকে কমানোর জন্য। তো এর সাথে আরেকটি জিনিস দরকার, সেটি হচ্ছে আমাদের জীবনযাত্রা পরিবর্তন, অর্থাৎ লাইফ স্টাইল মডিফিকেশন করা। যদি কারো অতিরিক্ত ওজন থাকে সেটাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে কমিয়ে রাখা এবং দীর্ঘ সময় বসে কাজ না করা, 30 মিনিট অন্তর কাজে 1-2 মিনিটের জন্য বিরতি দেওয়া, নিয়মিত এক্সারসাইজ করা, এগুলি আমরা যদি করি তাহলে সহজেই এই ধরনের কোমর ব্যথা বা লাম্বার স্পন্ডোলাইসিস সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবত এই ধরনের কোমর ব্যথায় ভুগছেন, পায়ে ব্যথায় ভুগছেন, পায়ে যে অবশ ভারীতে ভুগছে, তাদের জন্য পরামর্শ আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।